হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি চুলাটা ভালো করে ক্লিন করে আপনাদের মাঝে দেখাবো। চুলার কি অবস্থা হয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন? টানা বিগত 1.5 মাস হয়ে গেছে এই চুলার উপরে আমি এখনো কোনো হাত দিইনি বা পরিষ্কার করিনি। শুধুমাত্র ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। দেখেন কি অবস্থা হয়েছে। আসলে কিছুই করার নেই, কারণ আমার মন মানসিকতা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে আমি সংসারের কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারিনি। তো চুলাটা দেখে খুবই খারাপ লাগছিল আরও বেশি। তো চিন্তা করলাম যে না, যাকে হারিয়েছি তাকে হাজার কান্নাকাটি করলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবো না। মনটাকে শক্ত করে সংসারের কাজে মন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই যেন কাজ করতে মন বসছে না। তারপরেও করে নিতে হবে। তো যাই হোক, চুলার কি অবস্থা সেটা তো আপনারা দেখতেই পেলেন। চুলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এই চুলাটা পরিষ্কার করতে আমার অনেক বেশি সময় লেগেছে, প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে গেছে। কারণ এত পরিমাণে ময়লা হয়েছে যে আসলে বলার বাহিরে। তো আমি একটা তারের মাজনি নিয়ে খুব ভালোভাবে চুলাটা পরিষ্কার করছি। আর যেহেতু এই চুলাটার ওপরেরটা আর কি গ্লাসের, তো তারের মাজনি দিয়ে এলে দেখা যায় অনেক সময় গ্লাসের মধ্যে স্পট পড়ে, কিন্তু স্পট পড়বে না আমার মনে হচ্ছে, কারণ যে পরিমাণে ময়লা হয়েছে তাতে স্পট পড়ার কথা না। তো তারপরেও আমি হালকা আলতোভাবে আর কি গ্লাসের উপরে মুছে নিচ্ছিলাম, তো এই জন্য আর কি মনে হয় টাইমিংটা বেশি লাগছে। তো এই তো 2 চুলা কিন্তু খুব ভালোভাবে একদম যত রকমের ময়লা আটকে ছিল সবই কিন্তু একদম ঘষে তুলে ফেলেছি। আর আজকের এই চুলা পরিষ্কার আমি আসলে রাতের বেলায় করতে এসেছি। দিনে এখন একটু সময় পাচ্ছি না, যেহেতু সবার মানে 2 বাচ্চারই স্কুল খোলা, বাহিরে যেতে হয়, আবার বাসার অন্যান্য কাজও করতে হয়। তো সব মিলিয়ে এটাকে আর কি ধরার সময় পাচ্ছিলাম না। তো চিন্তা করলাম যে না, রাতের বেলায় করে ফেলি, যেহেতু বর্তমানে ঠান্ডা এখন একটু কম আছে। তো এই তো দেখেন, চুলা কিন্তু আমি খুব ভালোভাবে মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে ভেজা একটা কাপড় দিয়ে ময়লা পানিগুলো আর কি, সাবান পানিগুলো তুলে নিচ্ছি। আর এত সুন্দর পরিষ্কার হয়েছে কি বলবো। আর চুলার আশেপাশেও কিন্তু খুবই ময়লা হয়েছিল। তো চুলার ময়লার পানিটা ফেলে দিয়ে তারপরে এই যে ওয়ালটাও দেখলাম যে অনেকটাই ময়লা হয়েছে। তো তারপর একটি তারের মাজনি দিয়ে ওয়ালটাও একটু ঘষে নিচ্ছিলাম যাতে একদম পরিষ্কার হয়ে যায়। তো আমার যেহেতু নতুন বাসা, তো আমরা যখন বাসায় উঠেছিলাম তখন কিন্তু সব একদম ঝকঝকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। তো ওই কারণে আর কি খুব একটা বেশি ময়লা হয়নি। তো আমি যতদিন ছিলাম আর কি মুছেই রেখেছিলাম। তো তারপর যেহেতু হঠাৎ করে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়, তো তারপরে আর কি আমি কাজ করার মানসিকতা আর কি ছিলাম না। তো যাই হোক, জীবনে যাই কিছু হয়ে যাক, সংসার এমন একটা জায়গা, এমন একটা জিনিস যেটা থেকে আসলে নিজেকে বেশি দিন দূরে রাখা যায় না। তো যাই হোক, এই তো এখন আবার সেই ভেজা কাপড় দিয়ে পুরোপুরি ভালো করে মুছে নিয়েছি। আর এই যে দেখেন, এখন হচ্ছে ফাইনাল লুক। পরিষ্কার করার পর এখন কেমন দেখাচ্ছে, কতটা পরিষ্কার এবং কতটা ঝকঝকে তকতকে হয়ে গেছে। তো আমার এই চুলার বয়সও বেশি না, তো এটাকে পরিষ্কার করলে দেখা যায় আবারও সেই নতুনের মতো হয়ে যায়। তো এই যে চুলার আশপাশটাও আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। আজকের ভিডিওটি খুব বড় করতে পারিনি। তো যাই হোক, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিই। তো আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।